৩০শে জুলাই বর্ণ পরিচয় তথা সমাজ সংস্কার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যুবার্ষিকীতে তার প্রতিমূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি, কাউন্সিলর ববিতা দাস, শ্রাবণী মণ্ডল, আসানসোল পৌর নিগমের আধিকারিকরা। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানাতে গিয়ে পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি জানান, সমাজের প্রতি তার অবদান ভোলা যায় না। শিক্ষা প্রসারের ক্ষেত্রে তার রচিত বর্ণ পরিচয় অনবদ্য। ১৫০ বছর আগে তিনি নারীর শিক্ষার ওপর জোর দিয়েছিলেন এবং নারীদের শিক্ষিত করতে উদ্যোগী হয়েছিলেন। মহাত্মা গান্ধী তার আত্মজীবনীতে বলেছিলেন, বাঙালির শিক্ষাবিদ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সম্মান করেন। তার কথা আমরা আলোচনা করে নিজেদের সমৃদ্ধ মনে করি। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। বর্ণ পরিচয়ের স্রষ্টা এবং আমাদের চেয়ারম্যান সাহেব বিস্তারিতভাবে আপনাদেরকে বলেছেন যে বিদ্যাসাগরের বাল্য বিবাহ থেকে আরম্ভ করে বিদ্যাসাগরকে যে আমরা প্রত্যেকবার এখানে শ্রদ্ধাঞ্জলি কর্পোরেশনের তরফ থেকে জানাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রিয় চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, আছেন 2 কাউন্সিলর শ্রাবণী এবং ববিতা, আছেন অফিস সুপারিনটেন্ডেন্ট আমাদের প্রলয়বাবু, কল্লোল আছে আমাদের আরও অফিসিয়াল স্টাফ। আমরা ওনাকে শ্রদ্ধা জানাতে পেরে আর বারবার স্মরণ করতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করি। এইসব মনীষী যারা ভারতবর্ষকে স্বাধীন করার এবং লেখার মাধ্যমে বর্ণ পরিচয়ের যে আমরা ছোটোবেলায় যে পড়ি, সেই পড়া অ ক থেকে শুরু করে আমরা শুরু হয় আমাদের জীবন। তাই আজকে ওনাকে শ্রদ্ধা জানাতে পেরে আমরা নিজেরা ধন্য মনে করছি। ধন্যবাদ। মৃত্যু হয় না, তারা পৃথিবী যতদিন থাকবে তারা অমর হয়ে থাকবে। তাদের কীর্তি আমাদের বাধ্য করায় তাদের জন্মদিন, মৃত্যুদিন এবং তাদের জীবন নিয়ে পরিচালনা করার জন্য এবং তাদের চর্চা করার জন্য। তো আমরা দেখেছি তার অবদান, তার বিধবা বিবাহ থেকে শুরু করে শিক্ষার প্রসারের মধ্যেখানে, এবং আজ থেকে 150 বছর আগে উনি চিন্তা করেছিলেন যে নারী শিক্ষা ভারতবর্ষের প্রয়োজন আছে। যেটা আমরা এখন চিন্তা করছি যে নারীদের যেরকমভাবে এগিয়ে যাচ্ছে, আরও যদি শিক্ষার প্রসার ভারতবর্ষে ঘটানো যায় তো তাহলে আমাদের যে উন্নয়নকারী দেশ ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ হচ্ছে, সেখানে আমরা বেশি আরও উন্নত হতে পারব।